Assalamualaikum guys, it's me Anshodda and welcome to my new another vlog. Guys, আজকে হলো ফ্রাইডে। আমি ফ্রাইডেতে যা যা করি তা দেখানোর চেষ্টা করবো আমার এই ডেইলি ব্লগে। আর এখন প্রায় 5:12 বাজে। এখন আমি আমার ফজরের নামাজটি পড়বো। তাহলে ফজরের নামাজ পড়ার পর দেখা হচ্ছে। নামাজ পড়া শেষ, এখন প্রায় 5:25 বাজে। এখন ভাবছি 1 ঘন্টা ঘুমাই, কারণ আজকে ফ্রাইডে তেমন পড়াও নেই, কিন্তু সকালে দুটা পড়া রয়েছে। কিন্তু এখন আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা ঘুমানো পড়ব না 1 ঘন্টা ঘুমাবো, তারপর উঠে যাব। এখন প্রায় 5:30 ধরো, 5:30 বাজে। আমি 6:30 বাজে ঘুম থেকে উঠে যাব। এখন আমি ঘুমাতে চাই। গাইস, এখন প্রায় 7:55 বাজে। আমার 2টা বেচ রয়েছে, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। যেহেতু আমার মোবাইল নেওয়া নিষেধ, তাই আমি দেখাতে পাচ্ছি না আমার বেচ কোথায় বা কিভাবে বেচ পড়তে যাচ্ছি। তাহলে বেচ পড়া আসার পর দেখা হচ্ছে। গাইস, এখন আমি বেচ থেকে এসে বসছি। এখন প্রায় 12টা বেজে গেছে, কারণ আমি বেচ থেকে আসার পর একটু ফ্রেন্ডের সাথে হাঁটতেছিলাম, তাই লেট হয়েছে। তো এখন আমি শাওয়ার নিব, শাওয়ার নিয়ে জন্য নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হবো। গাইস, আমি নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি পরেছি এন্ড তার সাথে একটা ব্ল্যাক প্যান্ট পরেছি ফর্মাল কালারের। তাহলে এখন প্রায় আজকে লেট হয়ে গেছে, এখন প্রায় 1:15 বাজে। এখন আমি বের হচ্ছি। গাইস, মোবাইল তো বাইরে নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ার পর দেখা হচ্ছে। গাইস, এখন আমি জুম্মার নামাজ পড়ে এসে পড়ছি। এখন আমি খাবার খেতে যাবো। খাবার খাওয়া শেষ। এখন আমি আমাদের বাগান বাসা যাচ্ছি। বাগান বাসাটা দেখার জন্য অনেকদিন যাওয়া হয় না, সো তাহলে বাগান বাসায় যাওয়া হোক। গাইস, এখন আমরা বের হয়ে গেছি আমাদের বাগান বাসা যাওয়ার জন্য। এখন আমরা আমাদের বাগান বাসা এসে বসছি। এই যে এটা পুরাটাই আমাদের বাগান বাসা। যে এটা হলো আমাদের বাগান বাসা। এইখান থেকে একদম এই যে এই পর্যন্ত যে জঙ্গলগুলা থেকে এই যে একটা মানুষ যাচ্ছে না, এই যে একটা মানুষ, ওইখান থেকে এই পর্যন্ত থেকে এই যে এই বাসার পিছন পর্যন্ত আমাদের বাগান বাসা। গাছ আর গাছ আমাদের দাদু লাগিয়েছিল এগুলো। এই যে আম গাছ ভরা। ওখান থেকে চালতা পাড়ছে আম্মু, যে উপর থেকে চালতা পাড়াচ্ছে। এখানে সব গাছ আছে, লিচু গাছ, আম গাছ, ডাব গাছ, কলা গাছ, সব। যেটা একটা পুকুর ছিল আমাদের, এখানে মাছ চাষ করা হতো, বাট পুকুরটা একদম ভরে গেছে এই যে কচুরি পানা দিয়ে, তাই আর এখন মানে মাছ চাষ করা হয় না। এখানে একটা আছে ধরনা, বাচ্চারা বানাইছে। এখানে ডাব হয়েছে আমাদের গাছে, কিন্তু পাড়ার মতো মানুষ নেই। আমি আমার বাগান বাসা থেকে এসে পড়ছি। গাইস, আমি আমাদের বাগান বাসা থেকে এসে পড়ছি। বাগান বাসা থেকে আসার সময় চালটা কিভাবে আনতেছে তার ভিডিওতে দেখাতে পাইনি। এর প্রধান কারণ হলো, গাইস, আমি আমাদের বাগান বাসা থেকে এসে পড়ছি। বাগান বাসা থেকে আসার সময় চালতা কিভাবে নিয়ে যাচ্ছে বা কি করছে এগুলা ভিডিওগুলো দেখাতে পারিনি, বা কতগুলো চালতা নেওয়া হয়েছে এগুলো দেখাতে পারিনি। কারণ হলো, যারা চালতা ভরতেছিল তাদের সাথে হেল্প করতেছিলাম, বা আনার সময় তাদের একটু হেল্প করে দিছি আমি ধরে, তাই আর ব্লগ করা হয় নাই। অ্যান্ড ভিডিও থেকে আসার সময় বা বাগান বাসা থেকে আসার সময় আমরা মেলা গেছিলাম। আর মেলা অনেক মানুষ হয়, নবীগঞ্জ মেলা। আমাদের এখানে একটা নবীগঞ্জে অনেক বড় করে মেলা হয়, সে মেলাতে গেছিলাম। তাই মেলা মোবাইল বের করা হয়নি আর শর্ট নেওয়া হয়নি। এখন আমি আমাদের বাসায় এসে পড়ছি, এখন দেখাবো কতগুলো চালগুলো নিয়ে আসছি আমাদের বাগান বাসা থেকে। চালতা আমাকে খুলে দাও। প্রায় কত কেজি হইব এটা? 2টা মিলে মানে 80-90 কেজি হইব। 100 কেজি তো হবেই, 2 মনের বেশি হবে 2টা। এগুলো নিয়ে আসছি, এগুলা
বিলিং এর সবাইকে দিব। এক বস্তা দিয়েও ফেলছে সবাইকে। 3 বস্তা নিয়ে এসেছিলাম, এমন একটা বস্তা, এমন 2 বস্তা, আর এটা 1 বস্তা। আমু একটা চালতা বাজারে কত? তো 20 টাকা করে। 20 টাকা করে এগুলো একটা চালতা। তো একবারে কোনো কিছু ছাড়া বাজারটিতে পানি দিয়ে বিক্রি করে। একদম আমাদের বাসা থেকে সবাই চালতা নিয়ে যায়, নিয়ে গিয়ে সবাই খাবার খায়, মানে ওই যে ডালের সাথে খায়, এন্ড আচারও দেয়, বা আচার যারা বিক্রি করে তারা আমাদের বাসা থেকে নিয়ে যায়, ফ্রিতে নিয়ে যায় সবাই, আমরা দিই। এখন আমরা উনো খেলবো। আমরা মেলা থেকে একটা উনো কাঠ নিয়ে আসছি, আমার ছোট ভাই এন্ড আমার বড় বোন মিলে খেলবো, আমরা 3 জন মিলে খেলবো। সো দেখা যাক কে জিতে। বলি আর তুমি না গাইস, এই যে এটা আমার অবস্থা গাইস। এখন ওরা 6+2+ দিছে, এখন আমি দিব। বেট লাগছিলাম আপুর সাথে, যে হারবে সে কোক করে কিছু খাবে আমাদের, বাট আপু হাইরে দৌড় দিছে। আমি জিতে গেছিলাম, কিন্তু যেটা আমি বুঝছি আমার তো অনেকগুলো +4 আছে, ওই টাইমে ওরা কাঠগুলো রেখে 2 জন মিলে দৌড় দিচ্ছে আমাকে একা রেখা, তাই আর শট নেওয়া হয়নি। আর গাইস এখন প্রায় 11:30 বাজে, এখন আমি আমার ব্লগটি এন্ড করছি। এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। এরকম ডেইলি ব্লগ পেতে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।